নমস্কার সবাইকে, আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আমি আজকে কথা বলবো এক কৃষ্ণ ভক্ত লক্ষ্মী স্বরূপা সনাতনী পরিবারের একজন মহিলাকে নিয়ে। সুপরিচিত আলপনা রুবি ব্লগ এর আলপনাকে নিয়ে, যে কিনা হাস্য কৌতুক রসিকতায় সোশ্যাল মিডিয়াতে খুবই বিখ্যাত। প্রমাণ সমেত কিছু তথ্য বা স্ক্রিনশট আপনাদের সামনে তুলে ধরলাম। খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে আলপনা আজ আমাদের মাঝে নেই। সে গত 14/7/2024 রবিবার সকাল 5:20 ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে। এখন কথা হচ্ছে, কিছু লোক ভিউজ বাড়ানোর জন্য অনেক কথাই বলে যাচ্ছেন যে আলপনাকে ভুল ব্লাড দেওয়া হয়েছে। ইউটিউব থেকে জানা গেছে আলপনার পরিবার প্রায় 1.5 মাস ধরে সোশ্যাল মিডিয়াতে কোনো ভিডিও আপলোড দেয়নি, কারণ ওই 1.5 মাস আলপনার পরিবার আলপনাকে নিয়ে চিকিৎসার জন্য ব্যস্ত ছিল। আমাদের মতো কিছু সংখ্যক মানুষ তখন ওদের পাশে না দাঁড়িয়ে ওদেরকে নিয়ে যা তা ভিডিও পোস্ট করেছে। যারা সবসময় ওদের ভিডিও দেখে তারা কিন্তু বিমর্ষ হয়ে গেছে। তাহলে বুঝতেই পারছো আলপনার পরিবারের কি অবস্থা। একমাত্র আলপনার পরিবারের লোকেরাই বলতে পারবে যে কতটা চেষ্টা করেছে, কিন্তু তবুও শেষ রক্ষা করতে পারেনি। পরিবারের নয়নের মণি চলে যাওয়ায় পরিবারটা কতটা ভেঙে পড়েছে। আলপনা নাকি প্রতিদিন স্নান করে শ্রীকৃষ্ণের মঙ্গল আরতি করত, মালা জপ করত ও প্রভুকে প্রতিদিন ভোগ নিবেদন করত। আলপনা গলায় সবসময় তুলসীর মালা পরে রাখত, যে কিনা সবসময় সবাইকে হাসিয়ে রাখত। সে আজ 2.5 মিলিয়ন ফ্যান্সকে কাঁদিয়ে পরলোকে গমন করেছে। তো চলুন সবাই মিলে প্রার্থনা করি কৃষ্ণভক্ত আলপনা যেন প্রভুর চরণের দাসী হয়ে পরলোকের জীবনটা কাটিয়ে দিতে পারে। আর আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। चिट्ठी न कोई संदेश हो, चिट्ठी न कोई संदेश।